আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ভিডিও, যে একটা গরুর সামনে একটা লোক কিভাবে অস্ত্র নিয়ে দেখেন কি করতেছে, যেটা আমাদের সচরাচর প্রায় দেখা যায়। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এই জন্যই যে আসলে আমরা যে কুরবানি দিই কী জন্য দিই, কার উদ্দেশ্যে দিই, বা না দিলেই কি হতো। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, এক বেটি বা এক চেংড়ি, আমাদের রংপুরের ভাষায় বলতে পারি, একটা চেংড়ি বলতেছে যে হলো কুরবানি ঈদ আমাকে ভালো লাগে না। কী জন্য? এই গরু কুরবানি দিতে পারে না, কারণ হলো বাপ মায়ের অ্যালার্জি। এবং আর বিশেষ করে ভালো লাগে না কারণ হলো পশু প্রাণী জবাই করতে হয়, এই জন্য নাকি ভালো লাগে না। চিন্তা করছেন মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণাটা কীরকম? আর এই মানুষটা যে দেখতে পাচ্ছেন, দেখেন কিভাবে একটা প্রাণীর সামনে অস্ত্র দিয়ে, কারণ প্রাণী তো কথা না বলতে পারে, বোঝে তো সে নাকি। যাই হোক, আমার দিক থেকে আমি বলতে পারি এইটুকুই যে এর যে সকল কর্মকাণ্ড একেবারে নিন্দনীয়। এগুলো কেন করতে হবে? কুরবানি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাংস নেয়? ওই পশুর কোনো অংশ নেয়? নেয় না। কুরবানি নেয় হলো আপনার তাকওয়া, আপনি কতটুকু আল্লাহকে ভয় করে তার জন্য উৎসর্গ করছেন একটা প্রাণী। অথচ সেই প্রাণী নিয়ে আপনারা অনেকেই দেখি টিকটক করেন, অনেক কিছুই করেন। এগুলো কি? যাই হোক, আমাদের সুবুদ্ধির উদয় হোক। আল্লাহ আমাদের এ তৌফিক ইনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। ইসলামিক মেসেজ টুডে চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।